আসসালামু আলাইকুম। এসএসসি এবং এইচএসসি যেই স্টুডেন্ট এই ভিডিওটা দেখতেছো তার জন্য ভিডিওটি অনেক কার্যকর হতে যাচ্ছে। কারণ আমরা অনেক সময় পরীক্ষায় গ্রাফ চার্ট কমন পাই না, বা আমাদের বিশেষ করে যাদের ইংরেজিতে দুর্বলতা আছে তাদের জন্য এই ভিডিওটি। কিভাবে একটি গ্রাফ চার্ট দিয়ে, অর্থাৎ একটি দিয়ে তুমি যাবতীয় গ্রাফ চার্ট লিখতে পারবা সেই সম্পর্কিত আমি তোমাদের একটু ধারণা দিতেছি। তো এইটা যদি তোমরা মুখস্থ পড়ো তাহলে যেই গ্রাফ আসুক না কেন তোমরা আশা করতেছি লিখতে পারবা। দেখো লেখাগুলো একটু, শুধুমাত্র একটি গ্রাফ চার্ট শিখে 100 গ্রাফ চার্ট লেখার অতুলনীয় কৌশল বা টেকনিক। ঠিক আছে, দ্য পাই চার্ট, বার চার্ট, গ্রাফ চার্ট যেটাই আসুক না কেন সেই সম্পর্কিত। হ্যাঁ, তো তোমরা দেখো আমি সবগুলা পড়লে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, বড় হয়ে যাবে। এই চিহ্ন যেগুলো আছে না, যে টপিকের উপরে তোমার গ্রাফ চার্টটি লিখতে বলবে, যে টপিক দিয়ে রাখবে সেই টপিকটা এই চিহ্নতে তোমরা ওই টপিকগুলো বসায় দিবা। তারপর আবার এই লাইনটা মুখস্থ করো, মানে যেগুলো দেওয়া আছে এগুলা তোমরা বসাবাই, অবশ্যই এগুলা থাকবেই। শুধু যে টপিক, এই যে ফাঁকা জায়গাগুলো, যে টপিকগুলো যেই গ্রাফ চার্ট বা বার চার্ট বা পাই চার্ট যেটাই আসুক, যে টপিক নিয়ে আসুক, হ্যাঁ, যেমন তোমার এডুকেশন গ্রোথ, হ্যাঁ, তারপরে পপুলেশন প্রবলেম, যে ধরনের আসুক বা যেটাই আসুক, শুধুমাত্র এই ফাঁকা জায়গায় ওগুলা বসাবা। ঠিক আছে, এটা হাইস্ট মান, এটা লোয়েস্ট মান। যদি তোমার এরকম মান দেওয়া থাকে, ধরো 10, একটা 5, সেই হাইস্ট এবং লোয়েস্ট মানটা এখানে বসায় দিবা। তো তারপরে এটা অবশ্যই মুখস্থ লিখবা। যদি এখানে তোমরা জানি এই যে বা চিহ্নটা দিও না, চার্ট দিও বা গ্রাফ দিও, যে কোনো একটা দিলেই হবে। তোমরা এরকম করে দিবা না। এখানে এই যে অনেকগুলো দেওয়া আছে এগুলো একটু মাথায় রাখিও। এটা কিন্তু তোমরা পরীক্ষায় লিখবা না, এখান থেকে তোমাদের লেখা শুরু হবে। তারপরে দেখো যেটাই আসুক, এই ফাঁকা জায়গায় যে টপিকটা আসবে সেই টপিকটা এখানে বসে দিবা, দেন এই টপিকটা আবার বসায় দিবা। তারপর নিচের দিকে আসবা, এই জায়গাতে এটা বসায় দিবা। তারপরে এইটুকু মুখস্থ লিখবা, এখানে যা আছে তাই। তারপর আবার এইটুকু যা আছে তাই মুখস্থ লিখবা। এই জায়গায় আসে যে টপিক বলছে, যে জিনিসটা, ওই জিনিসটা একটু যে সম্পর্কে চাইছে ওই সম্পর্কে লিখলা। দেখো এখানেও বলে দেওয়া আছে শূন্য স্থানে পরীক্ষায় যেটা আসবে সেটা বসায় দিতে হবে। পরীক্ষায় যেটা আসবে সেই জিনিসটা এটা বসায় দিতে হবে। এসএসসি এইচএসসি স্টুডেন্ট যেই দেখো না কেন, এই গ্রাফ চার্টটি তোমরা যদি পড়ো, আমি আশা করতেছি তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ টিচার তোমাদের ফুল মার্কই দিবে। 2-1 মার্ক কম, যদি তুমি সুন্দর করে গোছায় লিখতে পারো তাহলে তোমাকে ফুল মার্কই দিবে। 2-1 নাম্বার কম দিতেও পারে, তোমাদের লেখার উপরে ডিপেন্ড করতেছে। তোমরা এই একটি গ্রাফ চার্ট পড়ে তোমরা সম্পূর্ণ গ্রাফ চার্ট লিখতে পারবা। যতটি গ্রাফ চার্ট আসুক, মনে রাখো 100টির উপরে গ্রাফ চার্ট লিখতে পারবে এই একটি গ্রাফ চার্ট পড়লে। হ্যাঁ, এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ যেখান থেকে দেখতেছো সাবস্ক্রাইব করিও এবং ফলো দিয়ে রাখিও। আসসালামু আলাইকুম।